হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করছি গরমের সময়ে মানে ভীষণ পারফেক্ট একটা রেসিপি। এটা কিন্তু গরমের সময় মানে শরীরকে ভীষণভাবে ঠান্ডা রাখে। আর শুক্তো ভালোবাসে না এমন লোক মনে হয় কেউ নেই। বিশেষ করে মানে বাঙালিদের মধ্যে শুক্তোটা বাঙালিদের ভীষণই প্রিয়। তো আমাদের বাড়িতেও শুক্তোটা সবাই খুব পছন্দ করে। আর দেখো আমি কিভাবে আজকে শুক্তোটা বানাচ্ছি। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি সজনে ডাঁটা, আলু, ঝিঙে, বেগুন সমস্ত আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কুমড়ো, আর এদিকে আছে উচ্ছে, আর আছে কাঁচকলা, আর বিউলির ডালের বড়িটা তো অবশ্যই লাগবে। আর আমি এইসব সবজিগুলো নিয়েছি, তোমরা কিন্তু এর থেকে আরও বেশি সবজিও দিতে পারো, মানে আরও অনেক রকমের দিতে পারো। তো আমার কাছে যা যা ছিল আমি সেগুলো দিয়েই বানাবার চেষ্টা করেছি। আর এখানে আছে রাঁধুনি আর আছে আদা। এটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে 2 চামচ ছোটো চামচের আছে পোস্ত, আর 1 চামচ সর্ষে, এটাকেও পেস্ট করে নেব। তারপরে দেখো এখানে আমি ড্রাই রোস্ট করে নিচ্ছি 5 ফোড়ন, আর খুব সামান্য একটু জিরে আছে। এটাকে ড্রাই রোস্ট করে ঠান্ডা করে তারপরে এটাকে গুঁড়ো করে রাখবো। আর এই মশলাটা কিন্তু মাস্ট, এই মশলাটা না দিলে ঠিকঠাক টেস্টটা আসবে না কিন্তু শুক্তো। তো দেখো প্রথমে তেল গরম করে তারপরে বিউলির ডালের বড়িটা ভেজে নিচ্ছি। এটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আঁচটা মিডিয়ামেই রেখেছি, কারণ পুড়ে গেলে হবে না কিন্তু। পুড়ে গেলে কিন্তু বড়ির টেস্টটা ঠিকঠাক থাকবে না। আর এমনিতে তো বড়িটা তো ভাজা খেতেও ভীষণই মানে ভালো লাগে। তো দেখো বড়িটা আমার ভাজা হয়ে গেছে, তুলে রেখে নিচ্ছি। তারপরে ওই তেলের মধ্যে আমি উচ্ছেগুলো দিয়ে দিলাম। আর উচ্ছেটাকে একদম সামান্য একটু নুন দিয়ে দিয়েছি আমি উচ্ছেটাতে, কারণ কি বলো তো উচ্ছেটা ভীষণ ছিটো ছিল সেই জন্য। তাছাড়া এমনি অন্য কোনো সবজিতে আমি নুন দিইনি। আর উচ্ছেটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি, যাতে তেঁতোটা না লাগে আর কি। আর উচ্ছেটা লাল লাল করে ভেজে নিলে কী বলো তো তেঁতোটা অত বেশি লাগে না। তো এই যে, আর এরকম লম্বা লম্বা করে কাটলে দেখতে ভালো লাগে, সেই জন্যই সব সবজি আমি এরকম লম্বা করে কেটেছি। তো দেখো এগুলিও ভাজা আমার হয়ে গেছে। এবার এগুলিকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপরে যে তেলটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেগুন। আর বেগুনগুলিকেও লম্বা করে কেটেছি। এবারে আমি খুব কম সবজি নিয়েছি, যেহেতু আমার অত বেশি লাগবে না সেই জন্য। এবার তোমাদের বাড়িতে যেরকম মেম্বার আছে সেরকম তোমরা সবজি নেবে। আমি যেমন বেগুনটা অর্ধেক বেগুন কেটেছি, এখানে পুরো বেগুনটাও লাগেনি আমার। তো দেখো বেগুনটাকেও আমি বেগুন ভাজা যেরকম করে সেরকম করে একদম লাল লাল করে ভেজে নেব। আর উচ্ছে আর বেগুনটা ভেজে নিলে কী বলো তো টেস্টটা খুব ভালো হয়। এবারে না ভাজলেও কোনো অসুবিধা নেই। যদি কেউ মনে করে যে তেলে ভাজবো না বেশি, তাহলে একসাথেই কিন্তু সমস্ত সবজির সাথেও দেওয়া যেতে পারে। তবে বেগুনটা কী বলো তো গলে যাবে, বেগুন গলে গেলে কিন্তু তখন শুক্তোর টেস্টটা ঠিকঠাক হবে না। তো বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার এগুলিকেও আমি তুলে নিচ্ছি। তুলে নিয়ে তারপর ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি এখানে দিয়েছি 5 ফোড়ন, আর দিচ্ছি এখানে রাঁধুনি ফোড়ন। রাঁধুনিটা বাটাও দিতে হবে আর ফোড়নেও দিতে হবে, তাহলে কি বলো তো শুক্তোর টেস্টটা ঠিকঠাক আসে। তারপরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এক এক করে সমস্ত সবজিগুলি দিয়ে দিচ্ছি। আলু, কাঁচকলা, তারপরে দিয়ে দিচ্ছি এখানে দেখো কুমড়ো। আর আমি বললাম তো একটু কম পরিমাণে আমি বানাবো, সেই জন্য আমি সব কিছুই কম নিয়েছি। এবারে তোমরা এগুলো বেশিও নেবে আর কি, যার যেরকম লাগবে সে সেরকম নেবে। তারপর দিয়ে দিলাম সজনে ডাঁটা, আর তারপরে ঝিঙেটা দিয়ে তারপরে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। নুন দিয়ে দিলাম আন্দাজ মতো। আর শুক্তোতে তো হলুদটা লাগে না, এটা তো তোমরা তো জানো, তোমরা
শুক্তো বানাও তোমরা তো জানো, হলুদটা তো এখানে লাগবে না। তো নুনটা দিয়ে তারপরে একটু ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব। এবার ঢাকনাটা একটু বন্ধ করে কিছুক্ষণ রেখে দিলে কি বলো তো, সবজিগুলি একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। তো তারপরে এই যে ঢাকনাটা এবারে আমি খুলে তারপরে এবার রান্না করব, আর ঢাকনা বন্ধ করার দরকার নেই। তো এবারে এটাকে ভাজা ভাজা করে নেব। আর সবজিগুলো ভাজা ভাজা হলে কী বলো তো, টেস্টটা শুক্তোর খুব ভালো আসে। তারপরে সামান্য জল দিয়ে দিলাম আমি, কারণ তলায় ধরে যেতে পারে। তো তারপরে এখানে দেখো দিয়ে দিচ্ছি রাঁধুনি আর আদা বাটা যেটা ছিল সেটা। সেটা দিয়ে একটুক্ষণ কষিয়ে নিতে হবে। আর এই সবজিগুলি একটু ভাজা হয়ে যাবার পরই কিন্তু এই রাঁধুনি আর আদা বাটাটা দিতে হবে। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে একটু কষিয়ে নিয়ে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি কষিয়ে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা, যেটা বেটে রেখেছি একসাথে, সেটা দিয়ে তারপরে এটা দিয়েও একটুক্ষণ কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে একটু আমি ওই বাটি ধোয়া জল দিয়ে দিলাম, সর্ষে পোস্ত যে বাটিটাতে ছিল সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। দিয়ে এটা একটু হালকা আছে এখন দিয়েছি, একটু মানে আঁচটা একটু লোতে রেখে রান্নাটা করে নিচ্ছি, যাতে কি বলো তো সমস্ত সবজি যতটুকু সেদ্ধ হয়েছে বাকিটাও যেন সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে দিয়ে দিলাম চিনিটা, এটা তো একটু মিষ্টি মিষ্টি হবে। আর লঙ্কাটা আমি এখানে স্কিপ করেছি। এবার লঙ্কাটা কি বলো তো শুক্তোতে যায় না। লঙ্কা শুক্তোতে কিন্তু যায় না। এবারে লঙ্কাটা যদি কেউ মনে করে তাহলে ফোড়নে হয়তো একটা শুকনো লঙ্কা দিতেও পারে, কিংবা একটু ঝাল দিতেও পারে, কিন্তু আমি এখানে ঝাল দিইনি। কেমন, শুক্তোতে ঝালটা চলে না। তো তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি মিল্ক পাউডার একটু জলে ভালো করে গুলে রেখেছিলাম, সেটাই দিলাম। এখানে গরুর দুধও দেওয়া যেতে পারে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে তারপরে এটাকে কিছুক্ষণ একটু ফুটতে দেবো। তারপরে ফুটে উঠলে এগুলো মোটামুটি সেদ্ধ হয়েই গেছে সব কিছু। আর দেখো খুব বেশি কিন্তু গলানো যাবে না। এগুলো যেন সব কিছু আস্ত থাকে, তা না হলে কিন্তু শুক্তোটা দেখতেও খারাপ লাগবে আর খেতেও খারাপ লাগবে। তারপরে দেখো ফুটে উঠেছে। এখন আমি বিউলির ডালের বড়িটা দিয়ে দিলাম। বিউলির ডালের বড়িটা দিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি যে ভাজা বেগুন আর উচ্ছেটা যে ভাজা ছিল সেগুলো দিয়ে দিলাম। আর বেগুনটা লাস্টেই দিতে হবে, তা না হলে বেগুনটা গলে গেলে তখন কিন্তু রান্নাটা ঠিকঠাক হবে না। শুক্তো তো সব কিছু যেন গোটা থাকে এটাও দেখতে হবে। তারপর এখানে দেখো দিয়ে দিলাম ওই 5 ফোড়ন আর জিরে, যেটা ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম 1 চামচ। এই মশলাটা না দিলে কিন্তু শুক্তোর টেস্টটা ঠিকঠাক আসে না। তো দিয়ে তারপরে দেখো এখানে আমি নামানোর আগে ঘি দিয়ে দিচ্ছি, গাওয়া ঘি। এবারে ঘিটা ভালো ব্র্যান্ডের হলে আমি তো বলেছি 1 চামচ দিলেই হয়ে যায়। তো আমি ওই 1 চামচই পুরোপুরি 1 চামচ দিয়েছি আর কি। দিয়ে তারপরে এটাকে রেস্টে রেখে দিচ্ছি। হয়ে গেল আমার শুক্তো রান্না। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এইভাবে একবার শুক্তোটা অবশ্যই রান্না করে দেখো। আমি যে প্রসেসে বানিয়েছি সেই প্রসেসে খেতে কিন্তু অসাধারণ হয়। আর আমি অনেককে খাইয়েওছি, সবাই খুব ভালো বলেছে। যাই হোক, তো সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।